গ্রামের শেঠবাবু, বয়স প্রায় শেষের দিকে, ভারী দুশ্চিন্তা তার ছেলেকে নিয়ে। অলস ছেলে, বাড়ির কোনো কাজকর্মও করে না, পড়াশোনাও করেনি, এমন চাষি যে বউয়ের কথাও শোনে না। চাষি শুধু চায় সে দিনরাত শুয়ে শুয়ে কাটিয়ে দেবে, শোবে আর খাবে, বাড়ির কোনো কাজকর্ম তো তাকে করতে হবেই না। গ্রামে শেঠ বলে কথা, ধন সম্পত্তি আবার কিছু কম থাকবে নাকি? মাঠের ধারে বড় পুকুর, তাতে আবার বড় একটা জমি। হ্যাঁ গো, খালি কি তুমি শুয়েই থাকবে না একটু কাজ ধান্দা কিছু করবে? সারাদিন তো কিছু করছো না, খালি শুচ্ছ আর খাচ্ছ। কি গো, উঠবে কি উঠবে না? এই দেখো, এই অভ্যাসটা তোমার বড্ড বাজে, বুঝলে কি নি? এই অভ্যাসটা তোমার বড্ড বাজে। তুমি না দেখছো আমি ঘুমোচ্ছি, আর তুমি আমাকে ঘুমের মধ্যে এত বিরক্ত কেন করছো বলো তো? যাও যাও যাও, এখানে যাও, আমাকে ঘুমোতে দাও একটুখানি। ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমিও বাবা, তুমি চাটা খাও। আর ওদিকে তো বাবার শরীরটা একদম খারাপ যাচ্ছে, তো চলো, তোমাকে ডাকছে বাবা, একটু এসো। শেঠবাবু জোরে জোরে ডাক দেওয়ায় চাষির বউ সেখানে আসে। সেখানে চাষিও আসে, আর শেঠ তাদেরকে কিছু সম্পত্তির বিষয়ে বলে। শোন বাবা রমেশ, তোর জন্য কিছু বিষয়ে আমি কথা বলতে চাই। আমাদের ওই মাঠের জমিতে দেখবি সোনা। এইটুকু কথা বলেই শেঠবাবু সেখানেই মারা যান। এদিকে চাষির তো খুব রেগে যায়। এই এই এই, দেখো দেখো দেখো, পুরো কথাটা না বলেই তো মরে গেল। আরে বাবা, উঠো তাড়াতাড়ি, বলো আমাকে পুরো কথাটা। আমাদের জমিতে কোথায় সোনা পোতা আছে? কোথায় কোথায় বলো আমাকে, বলো। আরে দেখো দেখো গিন্নি, কিছুই তো বুঝতে পারলাম না, বাবা কি বলে গেল। এখন আমি কি করব বলো তো? এইদিকে চাষির বউ খুব বুদ্ধিমতী ও চালাক ছিল। জানো, আমার কি মনে হয়, ওই জমিতে না আমাদের মনে হয় অনেক সোনা পুঁতে রেখে গেছে বাবা। তাই জন্য তো বলছিল, শুনছিলে না যে সোনা সোনা? তুমি না এক কাজ করো, ওই জমির এক কোন গুলো খুঁড়ে খুঁড়ে দেখো গা, যদি সোনা পাই আমরা কিন্তু আরো ধনী হয়ে যাব। বউয়ের কথা শুনে চাষির বড্ড লোভ হয়, আর সে তাড়াতাড়ি করে সেখানে কুড়তে যায়। এদিক ওদিক চারিদিক কুড়ে কিছুই পায় না। দম দম করে রেগে ফুলে বাড়ি এসে দাঁড়িয়ে রইল। কি গো, পেলে কিছু? এভাবে রেগে আছো কেন? কিছু হয়েছে কি? তোমার কথা শুনে গেলাম, কিন্তু কিছুই পেলাম না, কোথাও কিছু নেই। সারাদিন ঘুরে ঘুরে কিছুই তো পেলাম না। আচ্ছা ঠিক আছে, যখন কিছু পেলেই না, যখন তুমি কুড়েই ফেলেছো, তখন আর একটু চাষ করে ওখানে তুমি ধান চাষ করো, তাহলেই তো হবে। ফালতু ফালতু ওটা নষ্ট করে কি হবে জমিটা? তারপর অলস চাষি ভালোভাবে জমিটাকে চাষ করে, এপর ওপর করে সুন্দর করে চাষ করে, যাতে খারাপ না হয়। তুমি শুধু শুধু জমিটা আমাকে চাষ করতে বলছো? ওই জমি চাষ করে কি লাভ হবে আমাদের? শুধু শুধু খাটনি, আমি দিনরাত শুয়ে থাকবো, আমার একটু ভাল লাগে না কাজ করতে। চাষির বউ বড্ড চালাক ছিল। চাষির বউ চাষিকে টানতে টানতে আনে তাদের পুকুর পাড়ে। কি হলো, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? এখানে আবার কি কাজ আছে? পুকুরটা এমনি এমনি পড়ে আছে, তুমি না এই পুকুরটাতে মাছ চাষ করো, তাহলে মাছ বিক্রি করে আমরা বাজারে বিক্রি করব, আর অনেক টাকা হবে আমাদের। চাষি তো একদম লোভ সামলাতে পারে না। পরের দিন সকালে এসেই সেখানে মাছ ফেলতে লাগে। তাদের জমিতে ধান যেন ভরে উঠেছে। হ্যাঁ গো, জমিতে এত ধান, এত সুন্দর ফসল হয়েছে। আল্লাহ তো আমাদের জমিতে ধান ভরে দিয়েছে গো, যা আশা করিনি সেটাই হয়েছে গো। সে তো বুঝলাম, এখন এটা নিয়ে করবোটা কি? হায় আল্লাহ, তোমাকে নিয়েছি, কি করব? এই ধানগুলো আমরা বাজারে বিক্রি করতে পারলে মোটা টাকা ইনকাম হবে আমাদের। এই বলে চাষি ধানগুলো সব বাজারে বিক্রি করে বাড়ি ফিরে এলো। পুকুরের সব মাছ ধরে চাষি বাজারে গিয়ে বিক্রি করে, আবারও সেদিন কিন্তু বেশ মোটা টাকা ইনকাম করে। তাদের বেশ ভালোই দিন কাটছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি যেন থামার নামই নেয় না। বৃষ্টি থেমে আবার বরফও পড়তে লাগে। ওরা তো ভয়ে দুজন এক ধারে লেগে যায় যে কি হচ্ছে তাদের সাথে, কিছুই বুঝতে পারছে না। বরফ থামতে না থামতে যেন আলো জ্বলে উঠল টিমটিম করে, সেটাও যেন উধাও হয়ে চারিদিকে ধোঁয়া কুয়াশা। ভেবেই বুঝতে পারছে না হঠাৎ কি হচ্ছে। হঠাৎ সেখানে দুটো ডানাওয়ালা জিন চলে আসে। ওরা খুব ভয় পেয়ে যায়।
কে তোমরা? তোমরা নিশ্চয়ই আমাদেরকে ভয় দেখানোর জন্য এরকম কাজ করছো। কি হলো, আমাদেরকে জবাব দাও। কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি তাই তোমরা আমাদেরকে এভাবে ভয় দেখাচ্ছ? আমি ধান ক্ষেতের জিন আর আমি পুকুর পাড়ের জিন। তোমাদের যে ধান ক্ষেত আর পুকুর পাড় আছে ওই দুটোতে আমরা থাকি। তোমরা আমাদেরকে অনেক দিন পর চাষ করে আমাদের প্রাণ তোমরা দিয়েছো, তাই তোমাদেরকে আমরা কিছু বর দিতে চাই। ও নিশ্চয়ই আমাদেরকে ভালো কিছু দেবেন। তোমাদেরকে আর কখনো চাষ করতে হবে না, জমিতেও করতে হবে না আর পুকুরেও করতে হবে না। আমরা তোমাদেরকে মাছ এবং ধান এমনি দেব। সেদিন থেকে চাষিকে আর পুকুর চাষও করতে হয় না, ধান চাষও করতে হয় না। সে ধান এবং মাছ নিয়ে বাজারে বিক্রি করে আনে আর টাকা কামায়। এভাবেই তাদের সুখের জীবন কেটে যায়। এই ছোট বন্ধুরা, তোমরা কি চাও তোমাদের নাম দিয়ে কার্টুন স্টোরি বানাই? তাহলে এক্ষুনি আমাদেরকে কমেন্ট করে তোমার নাম আর তোমার গ্রামের নাম আমাদেরকে বলে যাও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের নাম দিয়ে স্টোরিটা সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।